আজ আমাদের সিকিম ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা দেখব গ্যাংটকের সাইড সিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ৯টার মধ্যে রেডি হয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে নিচে এলাম। গ্যাংটকের এমজি মার্কেটের মেন রোড এর যেখানে আই লাভ গ্যাংটক বোর্ডটি আছে ঠিক তার উল্টো দিকে একটি আইসক্রিমের দোকান আছে। আমরা প্রতিদিন মার্কেট ঘুরতে ঘুরতে এখানে এসে আইসক্রিম খেতাম, খুব সুন্দর, আপনারও টেস্ট করতে পারেন। আজ এখানে মিনারেল ওয়াটার কিনে আমরা চললাম ঘুরতে। আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করে রাখা হয়েছিল। আমাদের হোটেলের ঠিক নিচেতেই দাঁড়িয়ে ছিল আমাদের গাড়ি। এই ড্রাইভার দাদার নাম দরজি ছেত্রী। এনার গাড়িতে করে আজ আমরা গ্যাংটক সাইড সিন দেখে নেব। আপনাদের সুবিধার্থে দাদার নম্বর দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। সকাল সকাল গ্যাংটক শহর ছেড়ে রওনা দিলাম সাইড সিনের উদ্দেশ্যে। গাড়ি এসে প্রথমে দাঁড়ালো সিকিম বিধানসভার কাছে। তারপর দেখে নিলাম মুখ্যমন্ত্রী বাসভবন। এরপর এসে পৌঁছে গেলাম হনুমান টকিজ। স্থানটি খুব সুন্দর। এক জায়গায় জুতো খুলে রেখে আমরা গেলাম মন্দির এদিকে। অনেকগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। মন্দির দর্শন করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে এলাম। নিচে একটি ফাস্টফুডের দোকান আছে, ওখানে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য ধোসা অর্ডার দিলাম। এখানের ধোসা খুব সুন্দর বানিয়েছিল। সকালের ব্রেকফাস্ট সেরে এবার আমরা চলে এলাম গণেশ টকিজ। এখানে এসে আমরা গণেশের পুজো দিলাম। স্থানটি খুব সুন্দর। মন্দিরের নিচে এসে আমরা ফলের দোকানে গিয়ে ফল খেলাম।
মন্দিরের পাশে একটি ভূতের বাড়ি আছে যার প্রবেশ মূল্য 150 টাকা করে। আমি আপনাদের ওখানে না যাওয়ার পরামর্শ দেব, কারণ ওখানে তেমন কিছু নেই। এরপর আমরা চলে এলাম গ্যাংটক ভিউ পয়েন্ট। এই জায়গায়তে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এইখান থেকে গ্যাংটক শহরটি খুব সুন্দর দেখায়। এবার আমরা চলে এলাম লাহাসা ওয়াটার ফলস দেখতে। এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ফটো শুট করলাম। এবার আমাদের পরের গন্তব্যস্থল তাসি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট এসে প্রথমে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম, তারপর স্থানটি ভালো করে দেখে নিলাম। বেশ সুন্দর সাজানো গোছানো, আপনাদেরও বেশ ভালো লাগবে। এখানে একজন টেলিস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছে। উনি বললেন এই টেলিস্কোপে চোখ রাখলে চীন বর্ডার দেখা যায়, দেখতে 20 টাকা লাগবে। এবার আমরা চলে এলাম গঞ্জ মোনাস্টেরি। এটি একটি বৌদ্ধ টেম্পল। জায়গাটি খুবই মনোরম এবং শান্ত নিরিবিলি।
এবার আমরা চলে এলাম বন ঝাঁকড়ি ওয়াটার ফলস। এখানে এসে আমরা খুব মজা করলাম। এখানে ড্রেস ভাড়া নিয়ে অনেক ফটো শুট করলাম। এখানে থেকে আমাদের যাবার কথা ছিল জু দেখতে, তারপর রোপওয়েতে চড়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি নেমে আসায় প্ল্যান কাট ছাট করে হোটেলে ফিরে আসি।